ট্রান্সফর্মার সম্বন্ধে, যেটা যথেষ্ট পাওয়ারফুল এবং কম জায়গার মধ্যে আমরা কাঙ্ক্ষিত যে ভোল্টেজ, যে অ্যাম্পিয়ার আমাদের দরকার সেটা কিন্তু আমরা পেতে পারি। তাই এটা এখন বিরাট পপুলার হয়ে গেছে। তো তোমরা যারা একটু হাই লেভেলের অ্যাম্পলিফায়ার বানাতে চাও, তোমরা ট্রান্সফর্মারগুলো বানিয়ে নিতে পারো। দেখো ট্রান্সফর্মার কিনতে গেলে 4 থেকে 5 হাজার, হ্যাঁ 3 হাজার। এবার সেইগুলো আবার বিভিন্ন তামার তার হয় না, কপার ওয়ার হয় না। তো ওইগুলো বেশিরভাগ হচ্ছে অ্যালুমিনিয়ামের যে তার হয়, সেই তার দিয়ে কিন্তু করা থাকে। সেগুলো 2,500-3,000 টাকা করে দাম। সেই ট্রান্সফর্মারগুলো যথেষ্ট মানে খারাপ বলবো না। তো ওই ট্রান্সফর্মারগুলো কোয়ালিটি সেরকমভাবে, অ্যাম্পিয়ার সেরকমভাবে কারেন্টের একটা ডিফারেন্স কিন্তু থেকেই যায়। কিন্তু আমি তামার যদি তার দিয়ে যদি ট্রান্সফর্মারটা বাঁধি, তাহলে কিন্তু ট্রান্সফর্মারটা যথেষ্ট পাওয়ারফুল হয়, যথেষ্ট পাওয়ারফুল, এবং সেটা পুড়ে যাওয়ার চান্স কিন্তু খুব কম। আর এই ট্রান্সফর্মারগুলো একবার ঠিকঠাকভাবে বেঁধে নিলে এই ট্রান্সফর্মারগুলো সম্ভবত পুড়ে না। ঠিক আছে, এগুলো হিট কম কম হয়। যে সমস্ত ট্রান্সফর্মার আছে, যেমন এগুলো হচ্ছে ইআই কোড দিয়ে বাঁধা। ঠিক আছে, এই ট্রান্সফর্মার সম্বন্ধে তোমরা অনেক জায়গায় ভিডিও দেখেছো। এই ট্রান্সফর্মারগুলো কি হয় না, এই যে আমি যে ট্রান্সফর্মারটা, টয়লেট ট্রান্সফর্মারটা যে আমি কিনবো, কেন কিনবো বা এটা কেন বানাবো, তার কারণ হচ্ছে যে এইটা হচ্ছে 50-0-50 ট্রান্সফর্মার। যদি মনে করা হয় যে এটা 10 অ্যাম্পিয়ারে 50-0-50 ট্রান্সফর্মার, তাহলে একটা ছোট্ট এরিয়ার মধ্যে, ছোট্ট ওই যে গোল যে কোরটা আছে, এর ভিতরে একটা কোর থাকে, কোরের মধ্যে তামার তার দিয়ে এগুলো পেঁচানো থাকে। ঠিক আছে, একটা হিসেব করে পেঁচানো থাকে। সেই হিসেব আমি পরেতে বলে দেবো, তোমরা যদি চাও কমেন্ট করবে, আমি বলে দেবো। তো এই ট্রান্সফর্মারগুলো ইউজ করার চেষ্টা করবে যারা হাই লেভেলের মানে অ্যাম্পলিফায়ার বানাবে। যারই বানিয়ে দাও, তো তোমরা এই ট্রান্সফর্মারগুলো বানানোর চেষ্টা করবে, নিজেরা তৈরি করার চেষ্টা করবে। তাহলে কি হবে না, তোমাদের ওই যে বানানোটা, এটা কিন্তু যথেষ্ট ভালো হবে। আর কোম্পানি থেকে যেগুলো মেশিন দিয়ে বানানো হয় ওইগুলো খুবই ভালো, কিন্তু ঘটনা হচ্ছে যে ওই তারের কোয়ালিটিগুলোর উপর ডিপেন্ড করে। কারণ তারের যে তামার তার, সে তারের কোয়ালিটিগুলো তোমরা তো দেখতে পাও না। কারণ এটার মধ্যে কি থাকে না, যে তারগুলো দেখতে পাও সেগুলো বেশিরভাগ ক্ষেত্রেই কি লো কোয়ালিটি হয়। তামার হলেও সেগুলো লো কোয়ালিটির তামার তার হয়। বাইন্ডিংটা খুব সুন্দর হয়, কারণ এরা মেশিন দিয়ে বাইন্ডিং করে। আর তুমি হাতে করলে সেটা যথেষ্ট ধৈর্য দিয়ে এটা তোমাদেরকে করতে হয়। আর যে তারগুলোর ভার্নিশটা, যে তারের যে আইসোলেশনগুলো থাকে, সেইগুলো মানে এই কোম্পানির যে ট্রান্সফর্মারগুলো হয় ব্যান্ডেডগুলো ছাড়া, যে সকল লোকাল কোম্পানি যারা বাঁধে, সেগুলো কিন্তু পারফরমেন্স সেরকমভাবে দিতে পারে না। তবে হ্যাঁ, ছোটোখাটো অ্যাম্পলিফায়ারের জন্য যথেষ্ট ভালো হবে, 500 ওয়াটের জন্য যথেষ্ট ভালো হবে। কিন্তু যেগুলো হাই লেভেলের মেশিন, যেগুলো যেগুলো 5,000 ওয়াট, 10,000 ওয়াট, যেগুলো সেইগুলো কিন্তু ভালো তামার তার দিয়ে যদি বলো যে নিজেরা বাঁধবো, নিজেরা কিন্তু বাঁধতে পারো। আর ক্যালকুলেশন তোমরা নিজেরা ভালো করেই জানো। আর আরেকটা জিনিস তোমাদেরকে বলে দিই, এই ইকোরের সম্বন্ধে বলছিলাম যে এই 50-0-50 ট্রান্সফর্মার যদি বানাতে হয়, তাহলে এরকম আমাকে 10টা ট্রান্সফর্মার, আমাকে এই যে তার যে এরিয়া, সেই এরিয়া আমার এরিয়া তার লেগে যাবে। কিন্তু ছোট জায়গার মধ্যে আমি 50-0-50, মানে 50 ভোল্ট, মানে কমন 50, মানে 100 ভোল্ট আমি এর ভোল্টেজ পেয়ে যাচ্ছি। আর এর অ্যাম্পিয়ার 10 অ্যাম্পিয়ার পেয়ে যাচ্ছি। ঠিক আছে, এবং সব থেকে বড় জিনিস হচ্ছে যে এর কোয়ালিটিটা এই 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 ইআই কোড থেকে যথেষ্ট বেশি ভালো। ঠিক আছে, কারণ এটাতে কোর লস হয়। কোর লস মানে হয়তো দেখা যায় যে একটা হামিং আসে হালকা। তারপরে কি, যে ভোল্টেজ আমি চাইছি, যে আমি যে ক্যালকুলেশন করে যে বেঁধেছি ট্রান্সফর্মারটা, আমি চাইছি যে 12-0-12 ট্রান্সফর্মার, আমি সাপোজ যদি ধরেই নিই। ঠিক আছে, তাহলে 12-0-12 ট্রান্সফর্মার ভোল্ট দেয়, কিন্তু অ্যাম্পিয়ার সেভাবে দেয় না। এবং এর মধ্যে যে ভার্নিশ, এর মধ্যে যে আইসোলেশন তার থাকে, সেগুলো একটু কোয়ালিটি কম হয়। সব থেকে বড় বিষয় যে এই ট্রান্সফর্মারগুলো হাই পাওয়ারের মেশিনে লাগানো হয় না। কারণ কারণ যে জায়গাটা অ্যাম্পলিফায়ারে থাকে, পুরো মানে মেপে ঝুপে জায়গাটাকে কিন্তু সেভাবেই কোম্পানি বানায়। আর ওই জায়গাটার মধ্যে আমি যদি 50-0-50 ট্রান্সফর্মার লাগাই, তাহলে আমার ওরকম 4টে 5টা মেশিনের যে এরিয়া, মানে অত বড় একটা যে ট্রাঙ্ক হয় না, ওই ট্রাঙ্কের মতন, তাহলে আমাকে ওই পাওয়ারফুল মেশিনটার জন্য এই ট্রান্সফর্মার, এই ইআই কোর কিন্তু ট্রান্সফর্মার আমাকে লাগাতে হবে। কারণ এর অনেক বেশি এরিয়া নেয়। আমি 50-0-50 যদি ট্রান্সফর্মার আমি বানাতে চাই ইআই করেতে, তাহলে আমার যে ক্যাবিনেটটা হতে হবে এম্পলিফায়ারের, সেটা অনেক বেশি বড়।
তো যার জন্য এই টরয়েডাল ট্রান্সফর্মারটা ব্যবহার করছি। ঠিক আছে, আমাদেরকে আগের ভিডিওতে শিখিয়েছি যে টরয়েডাল ট্রান্সফর্মার আর ইআই কোড যে ট্রান্সফর্মারগুলো হয় তার মধ্যে ডিফারেন্স কতটা। এটা টরয়েডাল, এটা হচ্ছে ইআই কোড। ওকে, তো এই ট্রান্সফর্মারটা সম্বন্ধে অনেকেই অনেক কিছু জানো, কারণ এই ট্রান্সফর্মার আমি অন্তত 20 থেকে 50টা বানিয়েছি। সব থেকে বিষয়, এত ধৈর্য ধরে বানিয়েছি। তো এটা যে বানিয়েছি সেই ট্রান্সফর্মারগুলো এখনো আমার কাছে অনেকগুলোই আছে। আমি এটা কম্পিউটারে তোমাদেরকে ছবি দেখাচ্ছি। এই ট্রান্সফর্মারটা আমার বানানো নয়, এটা হচ্ছে অনলাইনের একটা ছবি এই ট্রান্সফর্মারটা। ঠিক আছে, তো এটা আমি জাস্ট বোঝানোর জন্য তোমাদেরকে বলছি যে এটা ইআই কোর আর এটা হচ্ছে টরয়েডাল। দুটোর মধ্যে ডিফারেন্স তোমরা একটু হলেও বুঝেছো। আর বেসিক্যালি এই ট্রান্সফর্মারটা কেন বানাবো না, এই ট্রান্সফর্মারটা মার্কেট থেকে কিনতে গেলে ওই 450 থেকে 500 ওয়াট যদি মেশিন বানাই আমি, তাহলে কি হবে না, এই ট্রান্সফর্মারটা প্রয়োজন হবে। কারণ যে আমি বোর্ডটা দেখালাম, এই বোর্ডটা 500 ওয়াটের বোর্ড, 50 050। ঠিক আছে, এই বোর্ডটার জন্য তোমাদেরকে ওই টরয়েডাল ট্রান্সফর্মার ব্যবহার করতে হবে। তোমরা যদি নিজেরা বাঁধতে পারো খুবই ভালো জিনিস, নাহলে দোকান থেকে কিনে নেবে। ঠিক আছে, তবে সব থেকে ভালো নিজেরা বাঁধা। তো এটা বাঁধতে গেলে বিশাল কিছু তোমাদের খরচা হবে না, শুধুমাত্র তোমার তামার তারটা আর যে সমস্ত টোটোর চার্জারের যে ট্রান্সফর্মারটা হয় ওটা কোথাও জোগাড় করে নিবে, যারা নষ্ট হয়ে গেছে টোটোর চার্জার। তো সেখান থেকে ওই টোটোর চার্জারের যে ট্রান্সফর্মারটা, ওটার ওই অ্যালুমিনিয়াম কয়েল দিয়ে ওটাকে বাঁধা থাকে। ঠিক আছে, তো ওই তারটাকে পুরোপুরি তোমরা কেটে বের করে দেবে, যে কোডটা থাকে না ওই কোডটা দিয়ে তোমরা এই ট্রান্সফর্মারটা বানাতে পারবে। তো ওই কোডটা তোমরা কোথায় পাবে আমি বলে দিলাম। এবার তামার তার তোমরা দোকান থেকে পেয়ে যাবে। কত নম্বর এসডব্লিউজি লাগে সেটা যদি তোমরা কমেন্টে বলো যে এমন একটা ট্রান্সফর্মার আমরা বানাবো, আমি হেল্প করে দেবো। ঠিক আছে, তাহলে ট্রান্সফর্মার দিকটা গেল। ইআই কোড আমাদের মানে ছোট ছোট যে সমস্ত সিস্টেমগুলো অ্যাম্পলিফায়ারের ব্যবহারের জন্য এই সমস্ত ইআই কোডগুলো ব্যবহার করা হয়, কিন্তু ওই ছোট ছোট টরয়েডাল ট্রান্সফর্মার সেক্ষেত্রে ব্যবহার করা হয় না। এটা বাঁধা যথেষ্ট সহজ, আর এটা বাঁধা একটু কঠিন, কারণ এটা গোল তো রাউন্ড। এটাকে আবার পেঁয়াজ দিয়েতে করতে হয়। যেমন ওটা তোমাদেরকে একটু বলে রাখি, যারা জাল বুনে দেখবে অনেকটা যেমন দড়ি মানে গুছিয়ে রাখে একটা ছোট জায়গার মধ্যে, ওই যেটা কি বলে উসো না কি বলে, সেরকম ভাবে এটাকে ওটাতে গুটিয়ে রেখে তারটাকে এইভাবে মানে প্যাঁচ দিয়ে 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 পুরো রাখে, সেভাবে করে এটাকে ওয়ার্নিং করতে হয়। যাই হোক, ওটা ভিডিও তোমরা যদি বলো আমি দিয়ে দেবো। ঠিক আছে, তাহলে ট্রান্সফর্মার দিকটা গেল। এরপরে যেটা আমাদেরকে সব থেকে মনে রাখতে হবে সেটা হচ্ছে ট্রান্সফর্মার তো আমরা বেঁধে নিলাম বা কিনে নিলাম, ট্রান্সফর্মার বাঁধার পর আমরা কি করব। তাহলে ট্রান্সফর্মার তো আমরা তো এই বোর্ডটা আমরা তো কিনে নিচ্ছি, পারচেস করে নিচ্ছি। এই বোর্ডটা তোমার 1600 থেকে 2200 টাকার মধ্যে পেয়ে যাবে। ঠিক আছে, এবার তোমরা এই বোর্ডটা নিজেরা বানাতে যেও না, কারণ নিজেরা বানাতে গেলে এই যে যে আইসি গুলো হয় তোমাদেরকে যে আইসি গুলো কিরকম 1943 আর 2252, এই যে আইসি গুলো কোম্পানি তবু একটু ভালো মানের এটা দেয়। এবার তোমরা নিজেরা যদি কিনো তাহলে আইসি গুলো হয়তো যথেষ্ট লোকাল হয়ে যাবে, সেক্ষেত্রে প্রবলেম হতে পারে। তোমরা এই বোর্ডটা তোমরা নিজেরা কিনে নিবে। ঠিক আছে, এই বোর্ডটা এমন কিছু দাম নয়, এটা কিনে নিবে। এটা কেনার পর তোমরা যেটা সব সময় আমি মানে সবসময় বলে আসছি যে এর থিওরিটা তোমাদেরকে ফলো রাখতে হবে, যে থিওরি কি আছে। থিওরিটা তোমাদেরকে জানা দরকার এই কারণে, থিওরিটা না জানলে প্র্যাকটিক্যালটা করতে গেলে সমস্যায় পড়বে, এবং এই মেশিনটার মধ্যে একটু ভুল কানেকশন হলে বিরাট কিছু দুর্ঘটনা কিন্তু ঘটে যেতে পারে। কারণ হচ্ছে যে এই বোর্ডটা হচ্ছে 50 050 ট্রান্সফর্মার দিয়ে বোর্ডটা অপারেট হচ্ছে, মানে 100 ভোল্টে পুরো মেশিনটা কিন্তু অপারেট হচ্ছে। যদি ভুল কানেকশন হয় তাহলে এই মেশিন মানে এই পেয়ার পার্টসগুলো তো নষ্ট হবে, সেই সঙ্গে একটা দুর্ঘটনা ঘটতে পারে। বিশেষ করে দুর্ঘটনাটা কোথায় হয় না, এই ক্যাপাসিটারতে হয়। ক্যাপাসিটারে যদি ভুল কানেকশন হয়ে যায়, চকলেট বোমের মতো একটা ব্লাস্ট হওয়ার একটা চান্স থেকে যায়। ঠিক আছে, এবং একটা বিপদ, মারাত্মক বিপদ। এমনকি মানে আমারই চোখে দেখা একজন মারাও গেছে। ঠিক আছে, তো এই ভুল কানেকশন যারা বড়রা করছো, ছোটরা এটা ভুল করে করতে যাবে না। টোটাল ট্রেনিং নিয়েই অভিজ্ঞ মাস্টার দ্বারা ভালো করে শিখে বা ট্রেনিং করি তবে এই সমস্ত জিনিসগুলো বানাতে যাবে। যারা
অ্যাকচুয়ালি এই সম্বন্ধে যাদের আইডিয়া আছে তারা কিন্তু করতেই যাবে এগুলো, ঠিক আছে? মোটামুটি আইডিয়া আছে তারা করতেই যাবে। তবে আমি যেগুলো তোমাদেরকে বলছি সে স্টেপ বাই স্টেপ করবে, তাহলে কিন্তু প্রবলেম হবে না, ঠিক আছে? তো আমি এরপরে তোমাদের কানেকশানগুলো বলবো এবং থিওরিগুলো বলবো, ঠিক আছে? নেক্সট ভিডিও।